আহ, আশা করি সবাই একটা ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে আসছি। আজকে আমার বিষয়টা থাকবে হচ্ছে আইনি প্রক্রিয়া, আইনের কি কাজ, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আসলাম। তো আচ্ছা, আমাদের যে আমরা বাংলাদেশের মানুষ, যেমন 24শে গণ অভ্যুত্থান হয়েছে। হওয়ার পর সরকার পতন হয়েছে যখন জুলাইয়ের 5 তারিখে সরকার পতন। আমরা বাংলাদেশের মানুষ নেক্সট স্বাধীনতা হিসেবে আমরা 2024 আগস্ট মাসের 5 তারিখে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি। এক বছর করা হয়েছে, এবছর করা হয়েছে, আবার নেক্সট সামনে করব। তো যেহেতু আমাদের 1.5 বছর হয়েছে এখন সরকার প্রথম, যখন সরকার ছিল দেশে, শেখ হাসিনা ছিল তখন। তো তখন কী করে, শীতের মধ্যে এত একটা ডাকাতি হতো না, কোনো জায়গায় ডাকাতির এরকম কোনো ইয়ে ছিল না। যখন থেকে সরকার পতন, এখন যার কাছেই যাই যে এখন কেন ডাকাতি হয়, আগে তো ডাকাতি হলো না। তো সেই বলে এখন সরকার নাই, আইন নাই, দেশে কোনো কিছু নাই। এটা খুন হইলে খুনেরও বিচার হয় না, কেন? সরকার নাই। এই যে দেখেন, এই 3-4 দিন আগের কথা, আমাদের ওসমান হাদি ভাই, ওই গত শুক্রবার তার মাথায় গুলি করা হয়েছে। এই শুক্রবারে মারা গেছে, আজকে সোমবার, শনিবারে মারি দেওয়া হয়েছে তাকে। সে মারি দেওয়া হয়েছে। তো এই আজ তো 10 দিন হয়ে গেছে, 9 দিনের মতো হয়ে গেছে, কাছাকাছি 8 দিন হয়েছে। মানে ওনার এই জায়গাটা মারা গেছে 3 দিন হয়েছে, মারি দেওয়া হয়েছে 2 দিন হয়েছে। আর 1 সপ্তাহের উপরে হয়েছে গিয়া, মানে এই ঘটনাটা, এই যে এই ঘটনাটা ঘটছে, কীভাবে ঘটছে, কী কারণে ঘটছে, কারা ঘটাইছে, এগুলা এখনও কোনো মানে আইনি উপদেষ্টা যা আছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা কোনো কিছু এই বিষয়ে আপডেট দিচ্ছে না। তারা যে কাজটা করছে, কে করছে, কিসের জন্য করা হয়েছে, যে করছে সে ভারতে চলে গেছে, বাংলাদেশে নাই। কেন নাই? আমি এটা বুঝতেছি যে কেন নাই। সে যদি ভারতে চলে গেছে, যেহেতু এখানে বাংলাদেশের মানুষ, আপনার বাংলাদেশের মানুষ যেহেতু বর্ডার মধ্যে লোক থাকে, বর্ডার মধ্যে আইনি প্রশাসনে যারা আছেন